এটা লাগানো যাবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন আগামী এই যে গতকালকে আমরা যে বিষয়ের উপর ক্লাস নিয়েছিলাম সেই বিষয়ের আজকে মূল কোয়েশ্চেন, আপনারা যে পরীক্ষাটা দিয়ে ফেলছেন আজকে, সেই পরীক্ষার হচ্ছে কোয়েশ্চেনটা নিয়ে চলে এসেছি। এবং এখানে দুঃখের বিষয় হচ্ছে যে সবগুলো সাবজেক্ট এখানে ইনক্লুড করা নেই, শুধুমাত্র ইংরেজি অংশটুকু ইনক্লুড করা আছে। এর আগে কিন্তু স্ট্রাকচারে সেই ইংরেজি যে ম্যাথের অংশটুকু এটা কিন্তু সমাধান করার চেষ্টা করেছে, এবং ইংরেজির জায়গাটুকু কিন্তু আমরা এখান থেকে দেখার চেষ্টা করবো। ওকে, ডান। আচ্ছা, ক্লাসে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করতে চাচ্ছি, ক্লাসে আছেন তাদেরকে একটু অনুরোধ করতে চাচ্ছি, ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ এখানে এসে উপকৃত হতে পারে। কেমন? আচ্ছা, মানুষের উপকার করলে কোনো না কোনো ভাবে আপনিও উপকৃত হতে পারবেন বলে আশা করছি, বা এটা বিশ্বাস রাখা উচিত। যাক, আমরা তাহলে চলে যাই আমাদের মূল ক্লাসে। আর আপনারা যারা এখানে আছেন, ক্লাসটা দ্রুত শেয়ার দিয়ে জাস্ট লিখে পারেন ভাইয়া শেয়ার ডান। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে চলে যাই। ওকে, আচ্ছা, তাহলে আসেন আমরা নিয়ে একটু কথা বলি। আমরা একটু কথা বলি। প্লিজ 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 যারা আছেন, আবার বলছি, একটু ক্লাসটা শেয়ার করে দেন, যাতে করে আপনার এখান থেকে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে। ওকে ফাইন, ওকে ফাইন, ডান ডান। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। সুমি আক্তার, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। রেজল করিম, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। স্যার বেসিক আরও শিখতে চাই, বেসিক আরও শিখতে চাই, এখনো শিখানি না, আজ বিশেষ পরীক্ষা দিয়ে আসছি। ও মাই গড। আচ্ছা, এখন বিসিএস এর মতো প্রশ্ন হয়েছে কিনা দেখার চেষ্টা করবো। ফুললি কোশ্চেনটা দেখানি যদিও। আচ্ছা, যাক, আসেন দেখা যাক। খেয়াল করেন কি বলছে, দেখেন প্রথম প্রশ্নটাই, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। এইটা প্রবাদের মতো আছে, এবং এই প্রবাদটা দিয়ে বোঝায় স্থিরতা না থাকলে জীবনে আপনি কোনো কিছু জোগাড় করতে পারবেন না, বা হচ্ছে একত্র করতে পারবেন না। বা সম্পদের ক্ষেত্রেও যদি বলি, যে স্থির না থাকলে সম্পদ কোনো সময় করা যায় না, এখানে সেখানে ব্যয় করলে আপনি সেটা একত্রিত করতে পারবেন না। আবার যদি বলি যে এটা যদি অন্যভাবে বলতে যায়, তাহলে অন্যভাবে যদি বলতে যাই, যে যদি আপনি আবার স্থির থাকেন, মানে কাজ কাম না করেন, অলস থাকেন, তাহলে আবার ভালো কিছু অর্জন করতে পারবেন না। যেভাবেই হোক না কেন, যেটা বোঝাক না কেন, কোনো প্রবলেম না। এই বাক্যটা দিয়ে, এই রোলিং স্টোন গ্যাদার নো মোস, এটা দিয়ে আমরা এতটুকু বুঝবো যে ঘুরন্ত পাথরে শ্যাওলা জন্মে না। আমরা কত কিছু ডেফিনিশন না জেনে আমরা জাস্ট যাব, যদি কেউ হচ্ছে অ্যাক্টিভ থাকে তাহলে সে অনেক কিছু করতে পারে। এই কথাটা দিয়ে মিনিংটা অন্তত মনে রাখার চেষ্টা করবো। এবং মজার বিষয় হচ্ছে, এখানে অন্যভাবেও কিন্তু প্রশ্ন হয়েছে, দেখেন বাক্য কিন্তু ওইটাই, কিন্তু প্রশ্নের ধরনটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো দেখেন এ রোলিং স্টোন, দেখেন এ রোলিং স্টোনটা এখানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ বা কি বলেন, পার্টিসিপল, দুইটাই হইতে পারে, অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ থাকলে উত্তর করা উচিত কি, অ্যাডজেক্টিভ। আমরা এটা সবাই জানি, এই যে এই রোলিং স্টোনটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল দুইটাই হইতে পারে। তাহলে এ রোলিং স্টোন, দেখেন আর্টিকেল দিয়ে শুরু এবং নাউন দিয়ে কি, নাউন দিয়ে শেষ, এটা একটা নাউন ফ্রেজে জেরান্ড বসতে পার্টিসিপলও বসতে পারে। আমরা শুধু বলেছিলাম যে আপনি একটু উল্টো করে করার চেষ্টা করবেন, যদি এটা বাস্তবতার সাথে মিল থাকে, তাহলে বাস্তবতার সাথে মিল থাকলে এটা পার্টিসিপল। আর যদি এটা কোনো সময় হচ্ছে বাস্তবতার সাথে মিল না থাকে, তাহলে হয়ে যাবে জেরান্ড। তাহলে খেয়াল করেন, আমি যদি উল্টো করে চিন্তা করি, এ স্টোন ইজ রিং, হ্যাঁ বাস্তবতার সাথে মিল আছে, ঘুরতে পারে, হ্যাঁ ঘুরুক বা না ঘুরুক, ঘুরতে পারে, কোনো সমস্যা নেই, বাস্তবতার সাথে মিল আছে, তার মানে এটা পার্টিসিপল। এখন এই পার্টিসিপলটাকে আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর বা প্রশ্নে যদি এরকম থাকে যে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, উত্তর কি করবেন, অ্যাডজেক্টিভ। কি উত্তর করব, অ্যাডজেক্টিভ উত্তর করব। ওকে ফাইন, এবার আসেন
যে এ রোলিং স্টোন, তাহলে এ পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এ পুরোটাই হচ্ছে সাবজেক্ট এবং কি গ্যাদার্স এটা হচ্ছে ভার্ব। এটা কি বলেন? ভার্ব। নো মোস্ট, নো হচ্ছে কি ডিটারমিনার, নো কি বলেন? নো হচ্ছে ডিটারমিনার, মোস্ট মানে সেলা, এটা হচ্ছে নাউন। এটা কি নাউন, এটা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে নাউন। তাহলে এ রোলিং স্টোন গ্যাদার নো মোস্ট ডিটারমিনার, গোল আলু ডিটারমিনার, সব ধরনের নাউন নিতে পারে। এটা কাউন্টেবল নাউনও নেই, আনকাউন্টেবল নাউনও নেই, সব ধরনের নাউন নিতে পারে। আচ্ছা যাক, তাহলে আমরা এই অংশটুকু থেকে কি প্রশ্ন পেয়েছি সেটা একটু দেখার চেষ্টা করব। দ্য কমপ্লেক্স ফর্ম, দ্য কমপ্লেক্স ফর্ম এর কোনটা হতে পারে? দেখেন, কমপ্লেক্স মানেই দুইটা পার্ট থাকতে হবে, একটা কনজাংশন মুখ্য, একটা কনজাংশন যুক্ত অংশ। আচ্ছা, এই অংশটুকু থাকতে হবে। অথবা আমি যদি আবার বলি যে একটা সাবজেক্ট, সরি দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাল ভার্ব থাকতেই হবে, তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স বলতে পারি। আচ্ছা যাক, তাহলে খেয়াল করেন এই অংশটুকুর মধ্যে দেখেন, এই অংশটুকুর মধ্যে কোনটা হতে পারে? দেখেন প্রথম অংশটুকু খেয়াল করার চেষ্টা করেন যে এ স্টোন হোয়াটস রুলস গ্যাদার নোমোস, এটা হতে পারে, নাকি দ্যাট রোলস এটা হতে পারে, নাকি হচ্ছে সিন্স এ স্টোন রোলিং ইট গ্যাদার নোমোস এটা হতে পারে, নাকি হোয়েন এ স্টোন রোলস ইট গ্যাদার নোমোস? কোনটা উত্তর হবে সবাই একটু কমেন্ট করেন, আমি একটু পরেই এর উত্তর জানিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা সমাধানের আগে একটা এটার ডেমো প্রশ্ন দেখাতে চাই। আচ্ছা, এরকম একটা প্রশ্ন কোনো দেখেছেন কিনা আমি জানি না, কোনো সময় দেখেছেন কিনা, আমি একটা জায়গায় দেখছিলাম আর কি। আচ্ছা দেখেন, এরকম একটা বাক্য দেখেন, একটু খেয়াল করেন। ওয়াল গ্লিটারিং থিংস, খেয়াল করেন, অল গ্লিটারিং থিংস আর নট গোল্ড। এই বাক্যটা হচ্ছে সিম্পল বাক্য, এই বাক্যটা হচ্ছে সিম্পল। ওকে, আচ্ছা একটু সবাই মনোযোগ দেন, মনোযোগ প্লিজ। দেখেন অল গ্লিং থিংস, তাহলে এই যে গ্লিটারিংস এর ক্ষেত্রে খেয়াল করেন, অল গ্লিটারিংস, এই যে গ্লিটারিংসটা খেয়াল করেন, এই গ্লিটারিংস থিংস আর নট, এখানে পুরোটা হচ্ছে কি নাউন ফ্রেজ, এটা পুরোটা কি নাউন ফ্রেজ। এটা হচ্ছে কি হিসেবে ব্যবহার হয়েছে? ডিটারমিন। কাকে মডিফাই করছে? থিংসকে। তাহলে এটা কাজ করেছে, এটা অনেকাংশে অ্যাডজেক্টিভের। আচ্ছা এবার এ থিংস প্লুরাল ছিল, তাই কি হয়েছে? আর নট গোল্ড, আপাতত গোল্ডটা হচ্ছে কমপ্লিমেন্ট ব্যবহার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে অল গ্লিটারিং থিংস আর নট গোল্ড, এই বাক্যটাকে যদি আপনি কমপ্লেক্স বানানোর চেষ্টা করেন, তাহলে এই অংশটুকুতে দেখেন আপনি ওই প্রবাদ বাক্যটাই পেয়ে যাবেন। কোনটা? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। খেয়াল করেন, আপনি এই অংশটুকু পাবেন, দেখেন অল, তারপরে দেখেন দ্যাট, all that glitters, হ্যাঁ glitters, all that glitters is gold, is not gold। অংশটুকু একটু খেয়াল করেন তো ভাই। এই যে দেখ that glitters, এই অংশটুকু দেখেন that glitters, এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। একটু দেখেন রিলেটিভ ক্লজ, হ্যাঁ হচ্ছে রিলেটিভ ক্লজ। দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট কি বলেন? দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার বলি দ্যাট কি? দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, আচ্ছা আর এই অলটা এখানে হচ্ছে সাবজেক্ট, অল কি সাবজেক্ট, ইনডিফিনাইট প্রোনাউন। এবার দেখেন অল ইজ নট গোল্ড, অল অনুসারে ভার্ব বসছে ইজ নট গোল্ড, এটা একটা ক্লজ। অল ইজ নট গোল্ড, কোন সবগুলাই সোনা না, কোনগুলা? দ্যাট গ্লিটার্স, যেগুলো হচ্ছে চকচক করে। এইটুকু হচ্ছে সিম্পল বাক্য। গ্লিটারিং ছিল ভার্ব প্লাস আইএনজি, ওটাকে টেনে নিয়ে এসে কি করে দেখেন দ্যাট গ্লিটার্স, কি করেছি দ্যাট গ্লিটার্স। যদি কোনো সময় অ্যাডজেক্টিভ থাকে এরকম, যদি কোনো সময় অ্যাডজেক্টিভ থাকে তখন এটাকে রিলেটিভ ক্লজ তৈরি করার চিন্তা ভাবনা তৈরি করবেন। কেমন? তাহলে অ্যাক্টিভ থাকলে রিলেটিভ ক্লজ তৈরি করার চিন্তা ভাবনা করবেন। তাহলে দেখেন এটা সিম্পল বাক্য তৈরি যখন করছিলাম, অল ইজ নট গোল্ড এটা ছিল হচ্ছে একটা অংশ, আর দ্যাট গ্লিটার্স এটা হচ্ছে রিলেটিভ ক্লজ অংশ। তাই পার্ট হইলো কয়টা? দুইটা। তাহলে দেখেন যে এই দুইটা পার্ট হওয়ার কারণে, রিলেটিভ ক্লজ আসার কারণে এই বাক্যটা হয়ে গেছে এখন কোন বাক্য বলেন? কমপ্লেক্স বাক্য, কমপ্লেক্স। তাহলে কি বললাম? যখনই এরকম ভার্ব প্লাস আইএনজি বা অ্যাডজেক্টিভ যুক্ত অংশ দেখবেন তখন রিলেটিভ প্রোনাউন কেন্দ্রিক একটা ক্লজ নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে আমি এটাই বুঝেছিলাম এই বাক্যটা দিয়েই, যে অল মানে যখন হচ্ছে দেখছিলাম যে অল গ্লিটারিং থিংস আর নট গোল্ড, এটাকে যদি একটু টেনে নিয়ে আসি তাহলে এই প্রবাদ বাক্যটা আসে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল অনুসার বসছে, অল সিঙ্গুলারও হতে পারে, অল প্লুরালও হতে পারে। তাহলে খেয়াল করেন
এই জায়গাটুকু যেহেতু ভার্ব প্লাস আইএনজির জন্য আমরা রিলেটিভ অংশটুকু নিয়ে আসছি, তাহলে এই অংশটুকু এবার আপনি বলেন, এই অংশটুকু বলেন, এ রোলিং স্টোন, এ রোলিং স্টোন, তাহলে ভার্ব প্লাস যেহেতু আইএনজি আছে, তাহলে এই অংশটুকু রিলেটিভে নেওয়া যায় কিনা, রিলেটিভে নেওয়া যায় কিনা। উপর অংশটুকু হতে পারে, উপর অংশটুকু উত্তর হতে পারে, তবে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট আপনার কাছে কোনটা মনে হয়? অ্যাপ্রোপ্রিয়েট যদি মনে হয়, তাহলে এই যে দেখেন, এ স্টোন দ্যাট রোলস, এই যে দেখেন, এ স্টোন দ্যাট রোলস, এ স্টোন, স্টোন যেহেতু কমন নাউন, তাই ওটা আর্টিকেল নিয়ে বসছে, এবং এই স্টোন অনুসারে ভার্ব বসে, এই যে দেখেন, গ্যাদার্স, এ স্টোন গ্যাদার্স নো মোস, ওই 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 হচ্ছে পাতা শ্যাওলা জন্মায় না, কোন পাতাটা? দ্যাট রোজ, যেটা হচ্ছে কি করে, যেটা হচ্ছে ঘুরে, যেটা হচ্ছে কি করে, ঘুরে। তাহলে দেখেন, এই স্টোন ভার্ব বসছে গ্যাদার্স, আর তারপরে বসছে নো মোস, এটা একটা অংশ। আর এই যে দ্যাট রোলস, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রোলস হচ্ছে ভার্ব, তাহলে এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট রোলস। আর এই যে এ স্টোন গ্যাদার্স নো মোস, এটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে এই যে দ্যাট রোলস আর এ স্টোন গ্যাদার্স নো মোস, এ পুরোটা মিলে আমি এখন বলতে পারি এটা একটা কমপ্লেক্স বাক্য। তাহলে আমার হয় এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এটার উত্তর কি হওয়া উচিত? এ স্টোন দ্যাট রোলস গ্যাদার নো মোস। আমার 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 এই অংশটুকু, ওকে, তাহলে এই অংশটুকু খেয়াল করেন, এই অংশটুকু খেয়াল করেন, এ স্টোন দ্যাট রোলস গ্যাদার নোমোস। তাহলে দেখেন তো ভাই, এই দ্যাট রোলস এটা কি রিলেটিভ ক্লজ, কি বলেন? রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই অংশটুকুই হতে পারে সি। ওকে, আচ্ছা, এবার আসেন ডি। দেখেন, অল অফ দ্য পিপুল অ্যাট দ্য কনফারেন্স, অল অফ দ্য পিপুল অ্যাট দ্য কনফারেন্স। আচ্ছা, ক্লাসে যারা আছেন তাদেরকে বলি, প্রতিদিন 9টায় যেহেতু দাঁড়াচ্ছি, যে কোনো বিষয় নিয়েই দাঁড়াচ্ছি, বিষয়টা প্রাইমারির প্রশ্ন নিয়ে দাঁড়াচ্ছি, যেহেতু মিডিলে হতে এই পরীক্ষাটা চলে আসছে, সেহেতু প্রশ্ন নিয়েও কথা বলার চেষ্টা করছি। সো প্রতিদিন 9টায় আপনারা এখানে চলে আসবেন, অনায়াসে আমি তো থাকছি প্রতিদিন 9টায়, প্রতিদিন 9টায়। ওকে, এবার আসেন এই প্রশ্নটা নিয়ে একটু কথা বলা যাক, অনেক কিছু শেখার আছে। আপনারা হচ্ছে উত্তরটা দিয়ে থাকেন প্লিজ। অল অফ দ্য পিপুল অ্যাট দ্য কনফারেন্স আর ম্যাথামেটিক্স টিচার, ম্যাথামেটিক্স টিচার নাকি অন্য কিছু, প্লিজ একটু বলেন তো ভাই। সবাই সবাই উত্তর করেন, উত্তর করেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর করেন সবাই, সবাই উত্তর করেন প্লিজ, সবাই উত্তর করার চেষ্টা করেন। ওকে, ডান, ওকে ফাইন, সবাই উত্তর করার চেষ্টা করেন সবাই। রিদম শাহ, জাহিদ হাসান, মানসুরা আফরিন, দুই নম্বরের হচ্ছে এ। আচ্ছা, স্বপ্না আক্তার 2 সি, শঙ্খচিল বি, স্বপ্না আক্তার ম্যাথামেটিক্স টিচার, টিচার্স তানহা ইসলাম। ভাইয়া মাইক্রোফোন ঠিক করেন, এই মাইক্রোফোন। এই কণ্ঠ এরকম লাগে কেন? মাইক্রোফোনে কণ্ঠ এরকম লাগে কেন? কেমন জানি হবে। আর চল, একটু মেনে নেন আজকে ভালোবেসে হয়েছে। আর এ সবাই বলে এ। আচ্ছা যাক, আসেন বাক্যটা একটু খেয়াল করার চেষ্টা করেন। দেখেন কি বলছে, অল অফ দ্য পিপুল অ্যাট দ্য কনফারেন্স আর, অ্যাট দ্য কনফারেন্স আর, পুরো বাক্যটাকে খেয়াল করেন। এই জায়গাটুকু কি, এটা কি প্রেপোজিশন, এটা কি বলেন? প্রেপোজিশন। আচ্ছা, তাহলে এইটা কি বলেন? এটা হচ্ছে অ্যাট, তাহলে অ্যাট তারপরে বলছে কি দা কনফারেন্স, তাহলে অটোমেটিক আপনি বুঝে গেছেন এটা কার কাজ করেছে, এটা হচ্ছে অবজেক্টের কাজ করেছে। তাহলে অ্যাট দা কনফারেন্স, অ্যাট দা কনফারেন্স। এখান থেকে পুরো অংশটুকু যদি একটু টানি, খেয়াল, পুরো অংশটুকু যদি টানি, তাহলে এটা হচ্ছে সাবজেক্টের জায়গা, কার জায়গা?
এটা হচ্ছে কার জায়গা, সাবজেক্টের জায়গা, এটা সাবজেক্ট, হ্যাঁ এটা হচ্ছে সাবজেক্টের জায়গা। তাহলে খেয়াল করেন এটা পুরোটাই সাবজেক্টের জায়গা, নাউন ফ্রেজ হিসেবে বসছে, নাউন ফ্রেজ হিসেবে বসছে, তাই বলে কি সবার অনুসারে ভার্ব বসবে? এখানে আরটা কি সবার অনুসারে বসেছে? আরটা কি সবার অনুসারে বসেছে? না, কার অনুসারে বসেছে একটু দেখাই আপনাকে, খেয়াল করেন। দেখেন যেহেতু এখানে অ্যাট আছে, অ্যাট দ্য কনফারেন্স, এটা 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 অ্যাড থাকলে এটা অবজেক্টের মতো কাজ করবে, তার মানে এটা বাদ। তাহলে এটা তো কি বাদ, ওকে, এটা আপাতত বাদ। এবার খেয়াল করেন, এবার এটুকু খেয়াল করেন, যেহেতু এটা বাদ তাহলে এটা হওয়া উচিত অল অফ থাকলে কি এটা অনুসারে ভার বসাবো? এটা হওয়া উচিত যে এইখানে হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে না, একটু মাথায় রাখতে হবে। এই কি বলে 41তম বিশেষ এরকম একটা প্রশ্ন আসছিল যে অল অফ, খেয়াল করেন, অল অফ ইট ডিপেন্ডস, হ্যাঁ ডিপেন্ডস, ডিপেন্ডস অন, খেয়াল করেন যদি কোনো সময় ওয়াল অফ থাকে, যদি কোনো সময় হচ্ছে এ লট অফ থাকে, যদি কোনো সময় সাম অফ থাকে, তাহলে কি অনুসারে বসাতে হয়? তাহলে তাহলে সব সময় কি অনুসারে? এই যে অল অফের পরে যেটা থাকে না, অল অফের পর যেটা থাকে, যে অবজেক্টটা থাকে, এটাকে হেডওয়ার্ড কল্পনা করে নিতে হয়, এটাকে হেডওয়ার্ড কল্পনা করতে হয় যে এটা অনুসারে, এটা এটা এই অবজেক্টটা অনুসারে ওই জায়গায় কি, মানে এটার উপর ভিত্তি করেই আপনাকে ভার্বটা বসাতে হবে। ওয়াল তো সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। একটু আগে তো আপনাকে দেখালাম এই যে ওয়াল ইজ নট গোল্ড, ওয়াল যখন বস্তুকে মডিফাই করছে তখন হচ্ছে ওয়ালটা কি সিঙ্গুলার, কিন্তু যখন দেখেন এই অংশটুকুতে আসেন, তখন দেখেন যে এই যে দ্য পিপুল এটা যখন হচ্ছে অলকে দেখছে, অল অংশ সম্পর্কে একটু তথ্য দিচ্ছে, তখন দেখেন এটা কিন্তু প্লুরাল হয়ে গেছে। তাহলে একটা রুল মাথায় রাখবেন, যদি অল অফ থাকে, মাথায় রাখেন, যদি অল অফ থাকে তাহলে এই যে অবজেক্টটা আছে না, এটাই হেডওয়ার্ড হিসেবে কল্পনা করে নিতে হয়, এটাকেই হেডওয়ার্ড হিসেবে কল্পনা করে নিতে হয়। এই দা পিপুল যেহেতু প্লুরাল ছিল, সেহেতু দা পিপুলের জন্য কি আর আসছে, এই তো। তাহলে দেখেন তো এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে অল অফ দ্য পিপুল অ্যাট দ্য কনফারেন্স আর, তাহলে এটা যদি আর হয় তাহলে এটা লিঙ্কিং ভার্ব, তাহলে এটা পুরোটাই যদি সাবজেক্ট হয়, পিপুল সাবজেক্ট হয়, পিপুল তো সিঙ্গুলার, একজন না, এটা অনেকজন ছিল। এই জন্য খেয়াল করেন ম্যাথামেটিক্স টিচার অন্তত হচ্ছে না, ম্যাথামেটিক্স টিচার অন্তত হচ্ছে না। দেখেন ম্যাথামেটিক হয় না কি হয়? ম্যাথামেটিক্স, ওটা তো সাবজেক্ট না, তাহলে ম্যাথামেটিক হয় না। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন যে ম্যাথামেটিক টিচার হবে। কেন টিচার হবে না ভাইয়া? এখানে প্লুরাল ছিল তাই, এখানে পিপুল গুলোই তো, এই জন্য প্লুরাল হচ্ছে না। এবার দেখ ম্যাথামেটিক্স টিচার এমন কোনো সময় হয় না, ম্যাথামেটিক্স আসতে হবে না, আসতে হবে, কিন্তু এখানে এই জায়গায় অ্যাপোস্ট্রোফি এস দেয়া আছে, তার মানে এটাও ভুল। আচ্ছা, তাই আবার টিচার থাকার কারণেই ভুল, এটা তো সিঙ্গুলার হবে না, প্লুরাল হওয়া উচিত, যেহেতু এখানে পিপুলের কথা বলছে। যারা আছে তারা সবাই হচ্ছে কি ম্যাথের টিচার্স, হ্যাঁ যারা আছে, তাহলে একজন তো আর ছিল না, ওই জন্য হচ্ছে টিচার বলা উচিত। তাহলে এটাও বাদ, এটাও। এবার দেখেন ম্যাথামেটিক টিচার না, ম্যাথামেটিক নর্মালি হয় না, তাহলে উত্তর আমার মনে হয় ম্যাথামেটিক্স টিচার্স, এটা হওয়া উচিত, ম্যাথামেটিক্স টিচার্স এটা হওয়া উচিত। ওকে, তাহলে অল অফ দ্য পিপুল অ্যাট দ্য কনফারেন্স আর ম্যাথামেটিক্স টিচার, যতজন আছে সবাই কি, তাহলে যতগুলা হচ্ছে সবাই কি ম্যাথামেটিক্স টিচার। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবেন যে অল অফ থাকলে, সবাই কমেন্ট করেন, অল অফ থাকলে তারপরে নাউনটা অনুসারে ভাব বসে, সবাই কমেন্ট করেন প্লিজ, যারা এখানে আছেন সবাই কমেন্ট করেন, লিখেন অল অফ থাকলে তারপরেরটা অনুসরণ করে ভাব বসে, অল অফ থাকলে, সবাই কমেন্ট করেন, অল অফ থাকলে তার পরেরটা অনুসরণ করে ভার্ব বসে, পরেরটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, পরেরটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল। খেয়াল করেন অল অফ ইট ডিপেন্ডস হয়। দেখেন কেন ডিপেন্ডস ভাইয়া? এই যে ডিপেন্ডসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কেন সিঙ্গুলার ভার্ব ভাইয়া? এটা হচ্ছে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এজন্য ভার্বটা হয়ে গেছে সিঙ্গুলার। এই যে দেখেন ওয়াল অফ ছিল সিঙ্গুলার, অফের দা পিপুল ছিল প্লুরাল, আর দা পিপুল প্লুরাল হওয়ার কারণে ভার্বটা কি হলো? ভার্বটাও প্লুরাল হয়ে গেছে। সবাই কমেন্ট করেন অল অফ থাকলে, সবাই কমেন্ট করেন অল অফ থাকলে, সবাই কমেন্ট করেন ভাই, সবাই অল অফ থাকলে তার পরেরটা অনুসরণ করে ভার্ব বসে, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন অফ থাকলে ভার্বটা কি হয়?
তার পরেরটা অনুসারে ভার্ব বসে, অল অফ থাকলে তার পরেরটা অনুসরণ করে ভার্ব বসে। নাইম আলী, থ্যাংক ইউ ভাইয়া। এই সবাই কমেন্ট করেন, আছেন আর কমেন্ট করবেন না এটা হতে পারে না। কমেন্ট করতে হবে, কমেন্ট করে আমাকে জানাইতে হবে যে আপনি ভুল করছেন নাকি ঠিক করছেন। আচ্ছা, যেহেতু একটা বিষয় শিখছেন সেহেতু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে। অল অফ থাকলে তার পরেরটা অনুসারে ভার্ব বসে, অল অফ টেক ভার্বস। ওকে, অল থাকলে ভার্ব তার পরেরটা অনুসরণ করে ভার্ব বসে। তানভীর ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। আনাস মাহমুদ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, অল অফ থাকলে পরেরটা অনুসরণ করে ভার্ব বসে, অল অফ থাকলে তার পরেরটা অনুসরণ করে ভার্ব বসে। তাহলে দেখেন অল অফ ইট, এটা ছিল সিঙ্গুলার, এটা ছিল সিঙ্গুলার, তাই ভার্বটি হয়েছে সিঙ্গুলার। অল অফ দ্য পিপুল ছিল প্লুরাল, মানে ভার্বটা আর হয়েছে, প্লুরাল হয়েছে। যেহেতু এখানে অনেকজন আছে সেহেতু চার হবে না, কি হবে? টিচার্স। কি হবে? টিচার্স। ওকে ফাইন, তাহলে আমরা এই অংশটুকু মোটামুটি দেখে ফেলেছি। এবার আসেন দেখা যাক, এই যে গতদিন একটা হচ্ছে আমরা হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স নিয়ে কথা বলছিলাম, থিস্ট আর এথিস্ট বলছিলাম না, এ সুন্দর করে আসার কারণে অর্থটা চেঞ্জ করে দিয়েছিল। তিনি খেয়াল করেন মোরালের ক্ষেত্রে খেয়াল করেন, অথেন্টিক সম্পর্কে জানেন, এগুলো সম্পর্কে প্রত্যেকটা জানা, কিন্তু এই যে মোরাল খেয়াল করেন, নৈতিক মোরাল যদি বলি নৈতিক জ্ঞান, হ্যাঁ নৈতিক জ্ঞান বলি না, ওই মোরাল নৈতিক, কিন্তু মোরাল, কিন্তু খেয়াল করেন, কিন্তু যখন হচ্ছে বলছি এই মোরাল তখন হয়ে গেছে, দেখেন তখন হচ্ছে থিস্ট ছিল যখন, তখন আস্তিক, কিন্তু এ যুক্ত করার কারণে এস্ট যখন বলছি তখন হয়ে গেছে নাস্তিক। তাহলে খেয়াল করেন এ আসার কারণে এটা প্লুরাল হয়ে গেছে, বিপরীত শব্দ হয়ে গেছে, তার মানে এটা হওয়া উচিত এ মোরাল। ওকে, মোরাল মানে নৈতিক, কিন্তু এ মোরাল যখন থাকবে, এ প্লাস মোরাল থাকবে, তখন বুঝে ফেলতে হবে এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে হ্যাঁ আজকে একটু শোধ করে নেন, হ্যাঁ মাইকটা চার্জ কমে গেছে হয়তো। আচ্ছা যাক, সমস্যা নেই। তাহলে এমল যখন থাকবে তখন বুঝে ফেলতে হবে, এমোরাল থাকলে বুঝে ফেলতে হবে যে এটি হয়ে গেছে, এটা হচ্ছে অনৈতিক হয়ে গেছে। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে এ। এবার আসেন, অন্যের দোষ ধরা সহজ। আমি ক্লাস নিচ্ছি, এই যে এই জায়গায় দাঁড়িয়ে ক্লাস বলতে বলতে দুইটা ভুল বলে ফেলতে পারি, কেমন বলে ফেলতে পারি আর কি, যে কোনো কারণেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক হয়ে যেতে পারে, কিন্তু আমার ভুলটা আপনি ঠিক ধরে ফেলতে পারবেন, না বুঝতে পারলেও আপনি ঠিক ধরে ফেলতে পারবেন। কিন্তু কোনো সময় যদি আপনি এখানে আসেন তাহলে দেখবেন যে একটা দুইটা আপনারা ভুল বের হয়ে যেতে পারে, হ্যাঁ পরিস্থিতি অনুসরণ করে বের হয়ে যেতে পারে। তো যাক, পরের ভুল ধরা কি বলেন? সহজ। তাহলে পরের ভুল ধরে কি হচ্ছে খোটা দেবো না, পরের ভুল ধরে খোটা দিব না, ওকে কি শুধরায়া দিব। একটা বিষয় নাকি শিখায় রাখি, যে কারো ভুল দেখলে কাউকে ডিরেক্ট বলতে যাবেন না, সবার সামনে বলতে যাবেন না এটা আপনার ভুল হয়েছে, এটা আপনার ভুল হয়েছে, এটা বলতে যাবেন না, বললে ঝামেলা আছে। কেমন? কোনো সময় ভুল দেখলে আপনি যেটা করবেন যে ওকে এককভাবে বলার চেষ্টা করবেন যে ভাই এটা হচ্ছে আপনার ভুল হচ্ছে, এটা আপনার ভুল হচ্ছে, এককভাবে বলার চেষ্টা করবেন। তাহলে যে ভুল করলেও উনি হচ্ছে সাদরে গ্রহণ করার চেষ্টা করবেন, কিন্তু হুটহাট করে মুখের সামনে বলে দেন, আমি ঠোঁট কাটা, আমি ওই ভুল দেখলে সবার সামনে বলে ফেলি এই যে এটা ভুল হয়েছে, এটা করবেন না। দেখেন, ঠোঁট কাটা হলেও কিন্তু আল্লাহর আপনাকে জবাব দিতে হবে রে ভাই, ঠোঁট কাটা হওয়া যাবে না, এটা একটু মাথায় রাখেন যে সব জায়গায় কাটা হওয়া যাবে না। ওকে, তাহলে কারো ভুল দেখলে ঠোঁট কাটা স্বভাব বাদ দিয়ে এককভাবে বোঝানোর চেষ্টা করবেন, ভাই এটা ভুল হয়েছে। একটা মানুষের আয়না স্বরূপ না, আমি কি ভুল করছি আমি না দেখলেও আপনি কিন্তু দেখতে পাবেন যে ভাই এইটা ভুল করছে, তাহলে আপনি হচ্ছে কি করবেন, আমাকে ওই কাজটা দিয়ে শুধরায় নেবেন। ওকে, বা শুধরানোর চেষ্টা করেন। এই তো, ডিরেক্ট হচ্ছে কাউন্টার অ্যাটাক যাবেন না। যাও তাহলে হচ্ছে অন্যের দোষ ধরা কি একদম সহজ, অন্যের দোষ ধরা কি একদম সহজ, অন্যের দোষ ধরা একদম সহজ। তাই না বলেন, ইট ইজ ইজি, ইজির পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, খুব ভালো। ইজি টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস, টু প্লাস ভার্বের বেস ফর্ম, সবগুলো ঠিক ছিল। তাহলে ইজি টু প্লাস ভার্বের বেস ফর্ম, তারপরে কি ফর অফ আদার্স নাকি উইথ আদার্স নাকি হচ্ছে অফ আদার্স। দেখেন অফ আছে, এই যে দেখেন তিনটাতে অফ আছে, অফ আছে, সবগুলো ঠিক ছিল, সবগুলা প্রত্যেকটা ঠিক, শুধুমাত্র একটাই হচ্ছে আলাদা, সেটা কি উইথ। সেটা কি বলেন? উইথ। প্রত্যেকটা জায়গায় হচ্ছে ঠিক, প্রত্যেক জায়গায় কি দেখেন ঠিক, কেমন
প্রত্যেকটা জায়গায় ঠিক, কিন্তু শুধুমাত্র এই যে অফ 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 আর উইথ মাথায় রাখবেন যে অন্যের দোষ ধরা সহজ, এই শব্দটাতে কোনো সময় হচ্ছে অফ ব্যবহার করা হয় না, এখানে ব্যবহার করা হয় উইথ। কি ব্যবহার করা হয়? উইথ ব্যবহার করা হয়। তাহলে এই অংশটুকু মাথায় রাখেন, এটা হয়ে গেছে উইথ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফলস উইথ আদার্স, উইথ আদার্স। তাহলে মাথায় রাখতে হবে এটার উত্তর কিন্তু হচ্ছে সি হওয়া উচিত, উইথ আদার্স। অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। কেমন? অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই, এটা যেন একটু মাথায় থাকে। আচ্ছা, যারা ক্লাসে আছে ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন ভাই, একটু দ্রুত। জি স্যার, কিছু মানুষ গর্ব করে বলে আমি মুখের ওপর কথা বলি, এটা আসলেই খুব খারাপ। হ্যাঁ, নিঃসন্দেহে খারাপ, অবশ্যই খারাপ তানিম, অবশ্যই খারাপ। এটা কোনো সময়ের জন্য করবেন না। ঠোঁট কাটা স্বভাব আপনার মধ্যে যেন না থাকে। ঠোঁট কাটা স্বভাব, নম্র হতে শিখেন, ভদ্র হতে শিখেন, কেমন, নরম হতে শিখেন। কারো আমি যখন হচ্ছে এসএসসি লেভেল ছিলাম, তখন আমার এক টিচারের কাছ থেকে এক গুণ পেয়েছিলাম। সেটা কি? যে নিজের যদি ক্ষতিও হয়ে যায় তারপরেও কোনো ঝামেলাতে না যাওয়াই ভালো। কেমন? উনি উনি এমন একটা মানুষ ছিলেন, জমি নিয়ে ওনার প্রবলেম ছিল, মানে জমি কেন্দ্রিক প্রবলেম হয়েছিল। উনার বাড়ি ওইখানে, প্রতিবেশীর সাথে জমি নিয়ে প্রবলেম হয়েছিল। তো আমার ওই টিচার করেছিলেন জানেন, যে উনি মেনে নিয়েছিলেন, নিজের জমিও হচ্ছে 1.5-2 হাত নিজের জমি ছেড়ে দিয়েছিলেন, যেটা পারতেন অনেক বড় জায়গা ওই অংশটুকু ওনার দিকে দিয়ে দিয়েছিলেন, যে যাও, তোমার সাথে আমি ভেল করতে চাই না। এর মানসিকতা, এই মানসিকতাটা অন্তত চেষ্টা করেন। তাই বলে আমি দিয়েন না, জমি তো দিবেন না, বুঝতে পারি, কিন্তু তাই বলে তা ওই জায়গা থেকে আমি জাস্ট হচ্ছে একটু বলতে চাচ্ছি যে নিজের লস বা হচ্ছে ক্ষতি স্বীকার করার মানসিকতা যেন একটু আপনার থাকে, হ্যাঁ, তাহলে শান্তিতে থাকবে, ঝামেলা হবে না। আচ্ছা, তো যাক, এই অংশটুকু হচ্ছে কি, এই যে অংশটুকু হচ্ছে উইথ আদার্স হবে। হ্যাঁ, উইথ আদার্স। এবার আসেন, হি নক মি ডাউন উইথ আ ফেদার, মানে সে আমাকে হচ্ছে পালক দিয়ে কি করলো? আঘাত দিল। তার মানে পাখা না, তাহলে এই যে পালক দিয়ে বা পাখা দিয়ে হচ্ছে কি করলো? আমাকে হচ্ছে আঘাত দিল, বোঝায় না? আচ্ছা, একটু খেয়াল করেন প্লিজ। এই যে অংশটুকু দিয়ে, এই অংশটুকুর হচ্ছে এটা উত্তর, এটা হচ্ছে ওর আভিধানিক অর্থ যদি বলতে তাহলে এটা আসবে, কিন্তু এই প্রবাদ দিয়ে তো আর এটা বোঝায় না, এটা বোঝায় না। তো একটু আগে তো আমরা প্রবাদ পড়ে আসলাম, এই রোলিং স্টোন গ্যাদার নো মোস, একটু পড়ে আসা। তাহলে এই অংশটুকু পড়ে আসার পরে আমি হচ্ছে এইটুকু বোঝাতে চেয়েছিলাম যে ওইখানে যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে হয়তো আপনি ভালো কিছু করতে পারেন, যদি অলসের মতো বসে থাকেন তাহলে আপনার দ্বারা কোনো সমস্যা কোনো কিছু সম্ভব না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এখানে হচ্ছে সে আমাকে অপমান করলো, এটা হবে না। সে আমাকে ব্যথিত করলো, এটাও হবে না। সে আমাকে পালকঘাত করলো, এটাও হবে না। শুধুমাত্র উত্তর, সে আমাকে বিস্মিত করলো। মানে ছোট্ট কিছু কথা দিয়ে আপনাকে বিস্মিত করে দাও, এটা বোঝাতে আমরা এই প্রবাদটা ব্যবহার করি, হিট মি ডাউন উইথ আ ফেদার। ওকে, আচ্ছা, তাহলে এই অংশটুকু, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এই অংশটুকু, এই যে তানভীরুল ইসলাম, থ্যাংক ইউ। সেতু সরকার, থ্যাংক ইউ। স্বপ্না আক্তার, থ্যাংক ইউ। মাতুরা ফ্রেন্ড, ডি হতে পারে এখানে, অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। কিছু হওয়ার সুযোগ আছে না, অন্য কিছু হওয়ার কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা, তাহলে এই অংশটুকু গেল। এবার আসেন ভাই, পরেরটা একটু দেখি। এই যে দেখেন, পন্ডার্স, ফিলোসোফারের অংশটুকু আমরা বলছিলাম আত্মকেন্দ্রিক কথা বলে, আত্মকেন্দ্রিক কিছু শব্দ থাকে, এই শব্দগুলো নিয়ে কিন্তু কথা হয়েছিল। মাথায় রাখেন, ফিলোসোফার হচ্ছে কমন নাউন, এই জন্য হচ্ছে আর্টিকেল নিয়ে বসছে। এই সিঙ্গুলারটাই হচ্ছে পন্ডার্স মানে হচ্ছে কোনো কিছু ভাবা, কোনো কিছু হচ্ছে বিশ্লেষণ করা, খুব গভীরভাবে ভাবা, ওটাকে আমরা ব্যবহার করি পন্ডার্স। ওকে, পন্ডার্সের সাথে কি ব্যবহার হয় বলেন? পন্ডারের সাথে ওয়ান ব্যবহার হয়। কি ব্যবহার হয়? ওয়ান ব্যবহার হয়। একটু মাথায় রাখেন, পন্ডার ওয়ান ব্যবহার হয়, ওয়ান সবসময় ওয়ান ব্যবহার করা হবে। ওকে, তাহলে এখানে খেয়াল করেন, ফর হচ্ছে না, অ্যাবাউট হচ্ছে না, ইন হচ্ছে না, শুধুমাত্র কি হবে? ওয়ান হবে। তাহলে এই ফিলোসফার পন্ডার্স ওয়ান দ্য মিনিং অফ লাইফ, মানুষের মানে জীবনের যে মানে, এই জীবনের মানেটা নিয়ে একজন দার্শনিক কি করেন? খুব গভীরভাবে চিন্তা করেন। তাহলে খুব গভীরভাবে চিন্তা করেন, এই গভীরভাবে বলতে আমরা ব্যবহার করতে পন্ডারের সাথে জাস্ট হচ্ছে আমরা ব্যবহার করি ওয়ান। কি ব্যবহার করি বলেন? ওয়ান ব্যবহার করি। ওকে, তাহলে এক্ষেত্রে সবসময় ছয়ের কি হওয়া উচিত? এ হওয়া উচিত। কয়জন সঠিক উত্তর দিয়েছেন একটু বলেন তো? কয়জন সঠিক উত্তর দিয়েছেন আজ পরীক্ষাতে? কয়জন সঠিক উত্তর দিয়েছেন একটু বলেন? ইন দিয়ে আসছি রে শঙ্খচিল, আহা রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই অংশটুকু মাথায় রাখতে হবে, এখানে ওয়ান হওয়া উচিত। কে কে ভুল উত্তর করেছেন সবাই কমেন্ট করেন, ভুল উত্তর কে কে করছেন একটু ভালোবেসে হতে বলেন, আমি একটু আপনার নামটা পড়ে দিই। আচ্ছা, শঙ্খচিল ভুল উত্তর করে আছে, সেতু সরকার অন উত্তর করে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই অংশটুকু মাথায় রাখতে হবে, পন্ডার এইটা দিয়ে হচ্ছে কি বোঝায়? এটা দিয়ে বোঝায়
গভীরভাবে কোনো কিছু কি করা। এই যে লিমা আপু ভুল করছে রে, লিমা আপু ভুল করেছে। আচ্ছা যাক, তাহলে আমরা এই অংশটুকু গভীরভাবে ভাবা, গভীরভাবে চিন্তা করা। অ্যাবাউট দিয়ে আসছে গভীরভাবে ভাবা বা চিন্তা করা, কেমন বিশ্লেষণ করা, এগুলোকে হচ্ছে কি পন্ডারের সাথে জাস্ট হচ্ছে কি বলেন, জাস্ট হচ্ছে ওয়ান ব্যবহার করা হয়। অন দ্য মিনিং অফ লাইফ, জীবনের যে মানে, এ মানে নিয়ে ফিলোসফার্সরা কি করেন। আচ্ছা এক্সাম দিছে না রে। আচ্ছা আমার ভুল হয়েছে নাইম আলী। আচ্ছা তাহলে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে যেহেতু, তাহলে ক্ষমা করে দেন। ওকে ঠিক আছে, ডান। এরপরে তাহলে আমরা এখানে ওয়ান দিব। এবার আসেন, এই যে আই কুড নট ড্যাশ লাফিং, দেখেন মাস্টকে যখন আমরা নেগেটিভ করি, মাস্টকে নেগেটিভ করলে আমরা ব্যবহার করি ক্যান নট বাট, আবার আমরা ব্যবহার করি কি, তাহলে একটা ব্যবহার করি কি ক্যান নট একসাথে ক্যান নট বাট, আরেকটা ব্যবহার করি কি ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প ব্যবহার করলে ওর সাথে ভার্ব প্লাস আইএনজি, যেটাকে বলা হয় জিরান্ড, আর ক্যান নট বাটের পরে ব্যবহার করি ভার্বের বেস ফর্ম, যেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কি বলা হয়, বেয়ার ইনফিনিটিভ। তাই ক্যান নট বাট আর একটা ক্যান নট হেল্প। মাস্টকে যদি নেগেটিভ করি তাহলে এই দুইটা বিষয় আমরা পেতে পারি। এখন ক্যান নট না থেকে কুড আসতে পারে, অথবা ক্যান নট না থেকে কুড নট আসতে পারে। কুড নট বাট অথবা কুড নট হেল্প, যেটা আসতে পারে। তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, এই দুইটার পরিবর্তন মানে কখন বসে, যখন হচ্ছে আমরা মাস্টকে নেগেটিভ করি। তাহলে মাস্টকে নেগেটিভ করলে আমরা এই দুইটা পাই। এবং ক্যান নট হেল্পের ব্যাপারে যখন আসবে না করে পারি না, তাহলে এই অর্থ কি দেয়, না করে পারি না। আই কুড নট বাট হবে না। কেন বাট হবে না ভাইয়া, বাট হলে ওর পরে একটা ভার্বের বেস ফর্ম হতে হয়, কিন্তু কি ভার্ব প্লাস আইএনজি। তাহলে আই কুড নট বাট লাফিং, আমি না হেসে পারিনি, কি পারিনি। তাহলে কুড নট হেল্প হওয়া উচিত, কুড নট বাট হওয়া উচিত না, এখানে কুড নট হেল্প হওয়া উচিত। আই কুড নট হেল্পিং, আমি না হেসে পারিনি। সবাই হেল্প, এই তো সুন্দর, সবাই এই তো। আচ্ছা তাহলে এই অংশটুকু আমরা সবাই জানি যে এখানে হেল্প হবে, হয়েছে। তাহলে এই অংশটুকু হেল্প হবে, অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা তাহলে এই অংশটুকু আমাদের জেনে রাখা উচিত। তাহলে কি বললাম, হেল্পে লাফিংটাকে কি বললাম, বলেন, লাফিংটাকে জেরান্ড বললাম। কি বললাম বলেন, এটাকে জেরান্ড বললাম। এবার একটু বলেন তো খেয়াল করেন, এরকম একটা প্রশ্ন আসে, বলেন, এবার বলেন লাফিং কোন পার্টস অফ স্পিচ, লাফিংটা কোন পার্টস অফ স্পিচ, সবাই বলেন প্লিজ। দ্য গার্ল ওয়েন্ট দেয়ার লাফিংটা এখানে লাফিংটা জেরান্ড নাকি পার্টিসিপল, এখানে লাফিংটা জেরান্ড নাকি পার্টিসিপল, সবাই কমেন্ট করেন। এ নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, যা নাম্বারিং করে দিলাম। প্রথমটা হচ্ছে নাম্বারিং করে দিলাম, বলেন। হ্যাঁ রাখি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার সাথে অতি শীঘ্রই দেখা হবে, তোমার সাথে দেখা হবে। আচ্ছা তাহলে এক্ষেত্রে আই কুড নট ড্যাশ লাফিং, আমার প্রশ্ন এখানে যখন ক্যান নট হেল্প বলছিলাম তখন ভার্ব প্লাস আইএনজি, এটা জেরান্ড নাকি পার্টিসিপল। আর এখানে দ্য গার্ল ওয়েন্ট দেয়ার, এই যে লাফিং, এই লাফিংটা হচ্ছে জেরান্ড নাকি পার্টিসিপল, সবাই বলতে হবে। রোকসানা ইসলাম নাউন, কোনটা নাউন সেটা এক্সাক্ট বলতে হবে। 1 নাম্বার দিয়ে উত্তর করবেন, 2 নাম্বার দিয়ে উত্তর করবেন, সবাই ভালোবেসে। সোহেল রানা পার্টিসিপল কোনটা, একটু নাম্বারিং দিয়ে যদি করতেন দাদু নাম্বারিং দিয়ে করেন একটু প্লিজ। ওকে তাহলে নাম্বারিং, তাহলে 1 নাম্বার দিয়ে আমরা করব আর 2 নাম্বার দিয়ে করব। 2 নাম্বার, এই যে 2 নাম্বার। ওকে তাহলে সোহেল রানা পার্টিসিপল, মানসুরা আফরিন 2 নাম্বার পার্টিসিপল, সেতু সরকার 1 নাম্বার হচ্ছে জেরান্ড আর 2 নাম্বার হচ্ছে পার্টিসিপল। মাশাআল্লাহ। আবার বলি, আবার কয়েকজনের কমেন্ট দেখতে চাই, কমেন্ট করো কোনটা হয় বলো। 2 নাম্বারটা কি পার্টিসিপল। কবে আসবেন ভাইয়া? হ্যাঁ চলে আসবো 2 তারিখ হয়তো তোমার সাথে দেখা হবে। ওকে এই যে তানভীরুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। জিরান্ড পার্টিসিপল, মানসুর আফরিন জিরান্ড পার্টিসিপল, থ্যাংক ইউ দাদু। সোহেল রানা, ওকে। জেরান্ড হচ্ছে নাউনের কাজ করে, পার্টিসিপলের অ্যাডজেক্টিভের কাজ করে।
ওকে, কিন্তু এটা নিয়ে আরেকটু প্রশ্ন আছে, একটু পরে বলছি। লাফিং ইজ পার্টিসিপল। থ্যাংক ইউ। কোন লাফ, 2 নাম্বার না 1 নাম্বার সেটা একটু বলতে হবে। আচ্ছা, 1 নাম্বার জেরান্ড, 2 নাম্বার পার্টিসিপল। জেরান্ড পার্টিসিপল, যারা জেরান্ড পার্টিসিপল হয়ে গেছে তাদেরকে আর একটা প্রশ্ন, পারলেই কিন্তু, পারলেই হতে কি খাওয়াবো, পারলেই খাওয়াবো। ওকে, পারলেই খাওয়াবো। আচ্ছা, যা খেতে চান পারলেই খাওয়াবো, বলেন পারলেই খাবো, সবাই বলেন সত্যি খাওয়াবো, সত্যি খাবো। যদি এই রাজশাহীতে আসেন সত্যি খাওয়াবো। তাহলে এই অংশটুকু খেয়াল করেন, এই যে লাফিং, লাফিংটা বলেন তো, লাফিংটা কোন পার্টস অফ স্পিচ? লাফিং কোন পার্টস অফ স্পিচ সবাই? লাফিংটা কোন পার্টস অফ স্পিচ? আনসার এ নাম্বার অ্যাডজেক্টিভ, বি নাম্বার এটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, 3 নাম্বার এটা হচ্ছে অ্যাডভার্ব, আর ডি নাম্বার হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি, বি প্লাস সি, বলেন বি প্লাস সি। ই নাম্বার একটা অপশন দিলাম, অ্যাডজেক্টিভ প্লাস পার্টিসিপল, সরি ই নাম্বারটা হচ্ছে এ প্লাস বি। 5টা অপশন দিলাম, 5টা অপশন দিলাম, বলেন। বুড়ে লাগে, আহারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্য গার্ল ওয়েন্ট লাফিং, দ্য গার্ল ওয়েন্ট দেয়ার লাফ, বলেন লাফিংটা কোন পার্টস অফ স্পিচ? সবাই সবাই কমেন্ট করতে হবে, সবাই। হুদাই খাবেন না, না সত্যি খাওয়াবো, রাজ্যে আসলে অবশ্যই খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, একটা চকলেট হলেও খাওয়াবো, খাওয়াবো মানে খাওয়াবো, না হলেও 1 গ্লাস পানি খাওয়াবো, সত্য, ইমানদার। বলেন বলেন, ই নাম্বার রোকসানা, ই নাম্বার তানভীরুল ইসলাম, ডি শাহরিয়ার হোসেন অ্যাডজেক্টিভ। দেখি নিজেরটা জাজ করেন প্লিজ সবাই, এই দ্রুত কমেন্ট করেন, দ্রুত, এই দ্রুত কমেন্ট করেন। আর ক্লাসে যারা আছেন একটু দয়া করে ক্লাসটা শেয়ার করে দেন, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন, ভালোবেসে। এই শামিন আক্তার, আমি রাজশাহীতে আছি, তুমি যদি রাজশাহীতেই থাকো তাহলে তুমি ক্লাসটা শেয়ার দাও না কেন? একটা তো ক্লাস শেয়ার দি, ভালোবেসে, তুমি রাজশাহীর মানুষ। আচ্ছা, কাচ্চি, কাচ্চি, ও মাই গড। আচ্ছা, পার্সেল করে দেবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার বলেন, রাবেয়া ইসলাম, বলেন বলেন। আহমেদ ভাইয়া, শ্যাম আহমেদ ভাইয়া ডি নাম্বার বলছে, ডি, ডি নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু থেকে গেছে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, রোকসানা, রোকসানা স্যারের ক্লাস অনেক সুন্দর লাগে, মানে আমার ক্লাস আমাকে সুন্দর লাগে না ক্লাস সুন্দর লাগে? আচ্ছা, পার্টিসিপল এন্ড অ্যাডর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিপ্লব হোসেন মাশাআল্লাহ। ওকে, স্বপ্না আক্তার, থ্যাংক ইউ। হেল্প, হেল্প কই থেকে আসলো হেল্প এখন? না 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 না, সবাই সবাই, স্বপ্না আক্তার ভুল করছে, এই প্রশ্নের উত্তর নাই এখানে। তাহলে ওর একটা শেয়ার চাই আমরা। শঙ্খচিল, শঙ্খচিল শেয়ারই দেয় না, কত স্বার্থপর। আচ্ছা, এবার 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 প্লিজ প্লিজ, স্বপ্না আক্তার প্লিজ, ওকে শেয়ার করে দেন। ও শিয়াম ভাইয়া শেয়ার করে দেন। রাবেয়া ইসলাম ডি, ওকে, রে, থ্যাংক ইউ। আমের সিজনে যাব, আমের সিজনে রে। আচ্ছা আচ্ছা, আমের সিজনে আমি থাকবো কিনা, হ্যাঁ ভালোবেসে শেয়ার ও কমেন্ট করেন, হ্যাঁ গুড। এই তো আরিফ খান, আরিফ খান, ওকে। এবার দেখেন আসেন প্লিজ, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ, কোন পার্ট অফ স্পিচ? দেখেন, এই যে সব জায়গায় হচ্ছে অ্যাডজেক্টিভ, সব জায়গায় পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু খেয়াল করেন এই যে লাফিংটা আছে না, যখন হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব গো ওয়েন্ট যাই বলেন, এরকম ইন্ট্রানজিটিভ ভার্বের যখন ভার্ব প্লাস আইএনজি আসে তখন ওর অর্থটা দিক্ত হয়ে যায়, হাসতে হাসতে, হাসতে হাসতে, হাউ কিভাবে, হাসতে হাসতে। তাহলে এই যে হাসতে হাসতে আসবে, আর ওটা হচ্ছে হাসা, একটাই, একটাই হচ্ছে হাসা, আর হচ্ছে হাসতে হাসতে। কিভাবে, কিভাবে আসছিল, হাউ, হাসতে হাসতে। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এই যে হাসতে হাসছিল, তাহলে এক্ষেত্রে এটা হয়ে গেছে অ্যাডভার্ব এবং এটা হয়ে গেছে পার্টিসিপল। একমাত্র এই জায়গায় পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ না হয়ে
অ্যাডভার্ব হয়ে থাকে। কি হয়ে থাকে বলেন? অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ব হয়ে থাকে। তাহলে এটা পার্টিসিপল এবং অ্যাডভার্ব দুই। তার মানে যারা হচ্ছে সঠিক উত্তর ডি দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ডি দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ সোহেল রানা, না আমি আপনার কমেন্ট দেখি, অবশ্যই দেখি। জাহাঙ্গীর আলম পার্টিসিপল, রাবেয়া ইসলাম মাশা আল্লাহ। কি মাশা আল্লাহ? আমার প্রশ্ন মাশা নাই, আমি মাশাআল্লাহ, নাকি আমার ক্লাস মাশাআল্লাহ? সেটাও একটু বলে দিতে হবে। এভাবে কনফিউশন করবেন না, কনফিউশনে ফেলবেন না। ফারহানা খান সি নাম্বার, থ্যাংক ইউ ম্যাম। সি নাম্বার, তাহলে সি নাম্বারটা শুধু সি নাম্বার না ম্যাম, এটা হচ্ছে ডি নাম্বার হলে আমাদের মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত, কারণ এটা পার্টিসিপল প্লাস হচ্ছে অ্যাডভার্ব, যাই হয় এটা পার্টিসিপল প্লাস অ্যাডভার্ব। পার্টিসিপল এইমাত্র একটা জায়গায় অ্যাডভার্বের কাজ করে। ওকে ফাইন, আসেন এবার 8 নাম্বারটা একটু খেয়াল করি। ডি নট ইউ প্লে চেজ। চেজ মানে কি? মানে কি দাবা খেলা মনে হয় না? দাবা খেলা। তা দাবা খেলা খেয়াল দেখি যে ডিড নট ইউ, এটা ছিল ডু ভার্ব। বলেন এটা কি ভার্ব? ডু ভার্ব। তাহলে ডু ভার্বের পরে ভার্বের কোন ফর্ম? বেজ ফর্ম। ডু ভার্বের পরে ভার্বের বেজ ফর্ম। তাহলে ডু নট ইউ প্লে চেজ। এবং খেয়াল করেন এটা সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে অক্সিলারি। তাহলে চেজটা হচ্ছে কি? অবজেক্ট। চেজটা কি বলেন? অবজেক্ট। আচ্ছা গুড, তাহলে অবজেক্ট হিসেবে কাজ করছে। এবার বলেন এটার হচ্ছে ডিরেক্ট ফর্ম কি? কে কে এটা সঠিক করেছেন? কে 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 এটা সঠিক করেছেন? কে কে এটা সঠিক করেছেন সে বিষয়টা আমাকে একটু বলেন। এবার দেখি, এবার আমি সবার কমেন্ট পড়তে চাই। ট্রাস্ট মি অর নট, আমি সবার কমেন্ট পড়তে চাই। এই প্রশ্নটা কে কোনটা উত্তর করেছেন সবাই একটু ভালোবেসে কমেন্ট করেন, ভালোবেসে কমেন্ট করেন, আমি দেখতে চাই কি রকম ই করেছেন। আচ্ছা আপনি আর আহারে, আচ্ছা তাহলে এই অংশটুকু দেখতে হবে। হ্যাঁ এই অংশটুকু আমাকে দেখতে হবে। ওকে ওকে, ভালোবাসাকে ভালোবেসে, আরে বাপরে, আচ্ছা প্রেম দিয়ে সবাই করো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে হচ্ছে জাহাঙ্গীর আলম দিয়েছে, আশরাফুল ভাইয়া কি দিয়েছে জানি না। সোহেল আমারটা সঠিক হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা সেতু সরকার, থ্যাংক ইউ ভাইয়া, আই এম গ্রেটফুল ইউ। ওকে খাইছে রে। আচ্ছা তাহলে তাহলে এই অংশটুকু সবাই বলেন প্লিজ, এখানে কে কে উত্তর করেছেন, কোনটা উত্তর করেছেন সবাই? কে কে উত্তর করেছেন ট্রাস্ট মি অর নট? সবার কমেন্ট আমি করতে চাই, সবার নাম আমি এখানে প্রকাশ করতে চাই, সবার নাম আমি প্রকাশ করতে চাই। এখানে কে কে কি করেছেন? আরে সাবাস, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানসুরা, মানসুরা আফরিন, থ্যাংক ইউ, মানসুরা আফরিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তার মানে এখানে খেয়াল করেন, এই অংশটুকুতে খেয়াল করেন, যেহেতু এটা ন্যারেশন তার মানে টেন্স পরিবর্তন তো অবশ্যই লাগবে। আপনি প্রথম পরিবর্তন করেন রিপোর্টিং ভার্ব, তারপরে পরিবর্তন করবেন ইনভার্টেড কমা, তারপরে পরিবর্তন করবেন টেন্স। টেন্স পরিবর্তন জরুরি, মাথায় রাখতে হবে। ভয়ে টেন্স পরিবর্তন হয় না। কোথায় হয় না? ভয়েসে টেন্স পরিবর্তন হয় না, ভয়েসে টেন্স পরিবর্তন হয় না। কিন্তু কিন্তু এবং কিন্তু ন্যারেশনে টেন্স পরিবর্তন হয়। কোথায়? ন্যারেশনে টেন্স পরিবর্তন হয়। অবশ্যই টেন্স পরিবর্তন হতে হবে। প্রেজেন্ট থাকলে পাস্ট, আর পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। মানে ভি1 থাকলে হয় ভি2, ভি2 থাকলে হয় হ্যাড প্লাস ভি3। তার মানে খেয়াল করেন এই অংশটুকু খেয়াল করেন ভাই, যে এখানে কোনোটাতেই পারফেক্টের বিষয়টা নাই। দেখেন এটা পাস্টে আছে, এটা পাস্টে, তাহলে এটা যদি পাস্টে থাকে অবশ্যই পাস্ট পারফেক্টে হতে হবে। কিন্তু আমার কাছে তো কোনোটা উত্তর মনে হচ্ছে না, আমার জায়গা থেকে কোনো উত্তর মনে হচ্ছে না। কেন? যে ভাই এখানে কোনো ধরনের পাস্ট পারফেক্টে নাই। ওকে, তাহলে এখানে কোনো ধরনের পাস্ট পারফেক্ট নাই। ওকে ফাইন, তাহলে এটা সঠিক আনসার কিন্তু এখানে দেওয়া নাই। আচ্ছা এবার আসেন অনেকে আবার উত্তর করেছে আই ডিড নট প্লে চেস, এটা উত্তর করেছে। কিন্তু হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এটা ন্যারেশন সেহেতু টেন্স পরিবর্তন অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। ওকে আচ্ছা, যদি এটা অভ্যাসগত কর্মের মধ্যে ফেলে দিত কোনো সময় কোনো বাক্য দিয়ে, তখন না পরিবর্তন করতাম না, কিন্তু এখন তো টেন্স পরিবর্তন জরুরি, জরুরি না? অবশ্যই জরুরি। ওকে আচ্ছা, তাহলে এই অংশটুকু বাদ। এবার আসেন এই যে দেখেন অ্যানিম্যাল ফার্মস, এখানে এই অংশটুকুতে দেখেন জোসেফ স্টালিনের যে শাসন, এই শাসনটাকে নিয়ে কিন্তু অ্যানিম্যাল ফার্মটা লিখিত। মানে পশু পাখির মাধ্যমে ওই সময় জোসেফ স্টালিনের যে শাসন, এই শাসনটার
শাসনটা সম্পর্কে তিনি তিনি লিখেছিলেন আর কি পশু পাখি দিয়েই, ওই উপমা দিয়েই আর কি, কেমন মেটাফোর করে তিনি হচ্ছে যে লিখেছিলেন। তাহলে ওই জোসেফ স্ট্যালিনের যে স্বৈরাচারী শাসন, এই স্বৈরাচারী শাসনের তীব্র সমালোচনা করে এই বইটা লেখা হইল যে অ্যানিম্যাল ফার্ম। কে লিখেছিলেন বলেন তো? অ্যানিম্যাল ফার্ম, অ্যানিম্যাল ফার্ম কে লিখেছিলেন? অ্যানিম্যাল ফার্ম লিখেছিলেন, অ্যানিম্যাল ফার্ম লিখেছিলেন ওয়েল, জর্জ ওয়েল। কেমন? অ্যানিম্যাল ফার্ম লিখেছিলেন। তার মানে এখানে সি নাম্বার উত্তর, অন্য কোনটা হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, অ্যানিম্যাল ফার্ম কথাটুকু একটু মাথায় যেন থাকে। 10 নম্বর আসেন। আচ্ছা দেখেন তো এটার উত্তরটা দেখেন, এই মালের উত্তর যদি বলতে যায়, এটা যদি বলতে যায় তাহলে মিতব্যয়ী না, মানে মিতব্যয়ী না, মিতব্যয়ী না, মিতব্যয়ী, মিতব্যয়ী, মিতব্যয়ী না, মিতব্যয়ী না। ওকে, মিতব্যয়ী না। তাহলে এটা মানে মিতব্যয়ী না, কিন্তু আপনি জানেন যে ফ্রুগাল মানে কি? মিতব্যয়ী, মিতব্যয়ী, কোপাস, প্রচুর, এই যে ক্রিটিসাইজ মানে সমালোচনা, প্রত্যেকটা গুলো তো আপনাদের প্রত্যেকটা হচ্ছে জানা, কিন্তু ফ্রুগাল মানে কি? মৃতব্যয়ী। এখান থেকে কতবার যে প্রশ্ন হয়েছে, আপনারা যারা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়েছেন তা হয়তো বলতে পারবেন যে এটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ, অনেক জায়গায় ব্যবহার করা। আচ্ছা এবার আমাকে সবাই কমেন্ট করেন, বলেন, বলেন, হ্যাঁ সবাই কমেন্ট করেন, বলেন হাজব্যান্ড মানে কি? বলেন হাজব্যান্ড মানে কি? হাজব্যান্ড মানে কি? সবাই একটু কমেন্ট করে বলেন প্লিজ, কমেন্ট করে বলেন যে হাজব্যান্ড মানে কি। সবাই কমেন্ট করে বলেন হাজব্যান্ড মানে কি? 10-এর সি, 10-এর সি, 10-এর সি। আচ্ছা এখন আমাকে বলেন ভাই, এখন আমাকে বলেন, হ্যাঁ খুররুম ভাইয়া, সেই ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমাকে বলেন, এখন আমাকে বলেন প্লিজ, এই অংশটুকু আমাকে বলেন যে হাজবেন্ড মানে কি? হাজবেন্ড মানে কি? সবাই একটু বলতে হবে হাজবেন্ড মানে কি, হাজবেন্ডের অর্থ কি কি দেয়। দেখেন হাজবেন্ড যদি বলি, হাজবেন্ড যদি বলি তাহলে এই শব্দগুলোর সাথে রিলেটেড, এই সবগুলোর সাথে রিলেটেড। ওকে, হাজবেন্ড ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, এটা একটা ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, মাথায় রাখবেন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। আচ্ছা আবার হচ্ছে কি, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে হাজবেন্ড, হাজবেন্ড অর্থ কি হতে পারে? হাজবেন্ড কি অর্থ দিতে পারে? জামাই। আচ্ছা তানভীরুল ইসলাম, জামাই, জামাই হলে তো আমি আর এখানে লিখতাম না, জামাই হলে তো আর লিখতাম না, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম হাজবেন্ড। তাহলে হাজবেন্ড, হাজবেন্ড মানে মাথায় রাখেন মিত ব্যয় করা, হ্যাঁ মিত ব্যয়, মিত ব্যয়, মিত ব্যয় করা। ওকে, মিত ব্যয় করা কে হাজবেন্ড বলে। হাজবেন্ড ইওর মানি, হাজবেন্ড ইওর মানি, হাজবেন্ড ইওর মানি, তোমার টাকা, তোমার টাকাটা কি করো? তোমার টাকা মিত ব্যয় করো। আচ্ছা কেন খারাপ লাগছে ভাইয়া? নাসরিন কবির অসুস্থ, অসুস্থ হয়ে আছেন? আচ্ছা সিনথিয়া ইসলাম সুরভি, 10-এর গ, থ্যাংক ইউ। সংকোচিল মনে নেই। হাজবেন্ড মানে মৃত ব্যয় করা, হাজবেন্ডটা ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। আচ্ছা মেহমান আসছে, আহারে মেহমান আসছে। আচ্ছা আমরাও আপনার বাড়ির মেহমান হতে চাই। আচ্ছা এবার আসেন, তা হাজবেন্ড মানে কি বলেন? মৃত ব্যয় করা, কিপটা আর কি, কিপটা, কেমন না? কিপটা বলে তো একটু বেশি হয়ে যায়, কিপটা। তাহলে হাজবেন্ড মানে হচ্ছে মৃত ব্যয় করা। আচ্ছা এবার আসেন, এই যে ওয়েন দা গেস্ট, এই যে গেস্টের ব্যাপার চলে আসছে, ঠিক। নাসরিন কবির কখন আছে? যখন আপনি খাওয়া দাওয়া করছিলেন তখন, লাঞ্চ করছিলেন তখন, সত্য নাকি? মিলে গেছে নাকি? আচ্ছা তাহলে এই যে, তাহলে এই অংশটুকু করেন, এই অংশটুকু খেয়াল করেন, হোয়েন দ্য গেস্ট অ্যারাইভ, হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড। বলেন এবার নাসরিন, নাসরিন কখন হচ্ছে আপনার বাড়ির মেহমান আসে? কমেন্ট করে জানান কখন মেহমান আসছে, সেটা আমি একটু দেখতে চাই। কমেন্ট করেন কখন মেহমান আসছে। ওকে, তাহলে এই অংশটুকু, নেট এত স্লো, সবার নেটটা স্লো হয়ে যাচ্ছে, কেন স্লো হচ্ছে আমি জানি না। আচ্ছা এবার আসেন, এই কথাটা, এই বাক্যটা নিয়ে কতবার যে আমি দাঁড়িয়ে কথা বলে দিই, তার তার অপেক্ষা রাখে না। আমি সব সময় বলতাম এই যে এটা প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এখানে বলছিলাম যে এটা প্রেজেন্ট, এখানে হচ্ছে দুইটা কাজ, এখানে কয়টা কাজ? দুইটা, এটা হচ্ছে প্রথম কাজ, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এই যে এটা প্রথম কাজ এবং এটা কি দ্বিতীয় কাজ। এই যে প্রথম কাজ আর দ্বিতীয় কাজ অতীতের, কখনকার? এই যে অতীত, এই যে অতীতের থাকবে, এটা কখনকার? অতীতের। কয়টা কাজ? দুইটা, একটা 1 নাম্বার, একটা 2 নাম্বার। এই যে দুইটা কাজ যদি থাকে, দুইটা কাজ থাকে, কাজগুলা কিরকম ঘটবে? কাজ হচ্ছে দুইটা ঘটবে,
ঘটার পরিস্থিতি এরকম বলেছিলাম যে দুইটা কাজের মধ্যে একটা চলমান আছে, চলমান কাজের মধ্যে আরেকটা কাজ ঢুকে গেছে, এরকম যদি কোনো সময়, তাহলে এরকম কোনো সময় হলে হোয়েন বা হোয়াইল দিয়ে আমরা কথাগুলো বলার চেষ্টা করি। বলে দিয়েছিলাম, মনে পড়ে কিনা, যে আপনি রান্না করছেন, রান্না করতে করতে আপনার হাত পুড়েছে, রান্নাটা চলমান ছিল কিন্তু রান্নার মধ্যে আপনার হাত হয়েছে, এমন না যে রান্নার চলা অবস্থায় আপনার হাত পুড়তেই আছে পুড়তেই আছে পুড়তেই আছে, এমন না। আপনার একটা চলমান ছিল কাজ, চলমান কাজের মধ্যে আরেকটা কাজ ঘটে গেছে। এরকম পরিস্থিতিগুলো আমরা হোয়েন এবং হোয়াইল দিয়ে বলার চেষ্টা করি। ওকে, এমন কি পরিস্থিতি ঘটে না আপনার বাড়িতে যে আপনি খাওয়া দাওয়া করছেন, লাঞ্চ করছেন, এমন সময় আপনার বাড়িতে গেস্ট আসছে? আসেনি? কোনোদিন? অবশ্যই হয়েছে। আপনি হচ্ছে রাতে ডিনার করছেন, কোথা থেকে একটা মেহমান চলে আসছে, হয়নি কি এরকম? অবশ্যই হয়েছে। তাহলে পরিস্থিতি খেয়াল করেন, পরিস্থিতি ছিল কয়টা দেখেন? দুইটা পরিস্থিতি। একটা হচ্ছে কি করা, একটা হচ্ছে গেস্ট আসা, আরেকটা হচ্ছে কি করা, লাঞ্চ করা। তাহলে দেখেন দুইটা কাজ ছিল। তাহলে কোনটার মধ্যে কোনটা ঘটেছে? আপনি লাঞ্চ করে আপনার কাজটা চলমান ছিল, ওই চলমান কাজের মধ্যে আপনার গেস্ট বাসা চলে আসছে, ওই চলমান কাজের মধ্যে আপনার গেস্ট বাসায় আসছে। তাহলে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে হোয়াইল এবং হোয়াইল দিয়ে যখন, হোয়াইল এবং হোয়েন দিয়ে যখন আমরা বাক্য বলি, তখন একটা হয় পাস্ট, পাস্ট হচ্ছে কন্টিনিউয়াসে, আর একটা পাস্ট ইনডিফিনিট। আবার বলছি, অতীতের কথা নিয়ে কথা বলছি, অতীতের দুইটি ঘটনা নিয়েই কথা বলছি, আমি অন্য কোনো টেন্সে যাই নাই, আমি অতীতের দুইটা ঘটনা নিয়েই বলছি। তাহলে এখানে দেখেন, এইটা যেহেতু পাস্ট আছে, হোয়েন এবং হোয়াইল এই অংশটুকু যদি পাস্ট আছে, তাহলে ওই দিকের অংশ অবশ্যই আমাকে পাস্ট কন্টিনিউয়াসে আমাকে করতে হবে। ওকে, কেন? যে এখানে ওই চলমান দুইটা চলমান কাজটাই বোঝাচ্ছে। দেখেন, আপনি খাওয়া দাওয়া করছিলেন, এটা চলমান, আর চলমান কাজের মধ্যে একটা গেস্ট আসছে। এই যে এমন না যে গেস্ট আসতেই আছে আসতেই আছে আসতেই আছে, চলমান আছে না, আপনার খাওয়াটা চলমান, কিন্তু গেস্ট আসাটা একবার ঘটে গেছে, হাত পোড়ার মতো। ওকে ফাইন। তাহলে খেয়াল করেন, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে ওইদিকে কি হওয়া উচিত? পাস্ট কন্টিনিউয়াস হওয়া উচিত। ওকে, কি হওয়া উচিত? পাস্ট কন্টিনিউয়াস হওয়া উচিত। তাহলে খেয়াল করেন, তাহলে পাস্ট কন্টিনিউয়াস শুধুমাত্র দেখেন তো, পাস্ট কন্টিনিউয়াস না, এটা পাস্ট কন্টিনিউয়াস না, এটা পাস্ট কন্টিনিউয়াস না, তাহলে পাস্ট কন্টিনিউয়াস এই যে দেখেন, ওয়ার হ্যাভিং, হ্যাভ মানে খাওয়া, এই যেখানে খাওয়া অর্থ দিয়েছে। তাহলে এখানে খেয়াল করেন, when the guest arrived, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট, এই কাজটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন ক্লজ, আর দে ওয়ার হ্যাভিং দেয়ার লাঞ্চ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দে ওয়ার হ্যাভিং দেয়ার লাঞ্চ when the guest arrived, তারা হচ্ছে কি করছিল? লাঞ্চ করছিল, যখন কি তার গেস্টটা আসছিল আর কি। ওকে, তাহলে এখানে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে যে যখন হচ্ছে দুইটা অতীতের কাজ হোয়েন এবং হোয়াইল দিয়ে থাকবে, তখন একদিকে পাস্ট থাকলে আরেকদিকে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। আরেকদিকে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস শুধুমাত্র এইটা, অন্যগুলা উত্তর হওয়ার কোনো যোগ আপাতত এখানে নাই, তাই আমার কাছে মনে হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এটার উত্তর আমরা সবাই বলতে পারছি যে এটা হচ্ছে এ হবে। আচ্ছা, এবার আপনাদের কাছে এই অংশটুকু জানতে চাই, আপনাদের এই অংশটুকু জানতে চাই। রেকনাসাস, প্রাথমিক অনুসন্ধান, যেটা এটার মানে হচ্ছে প্রাথমিক অনুসন্ধান। ঝগড়া করে তারপর শপিং, এই শপিং পরে হবে, ঝগড়া পরে, সংসারের গল্প এখানে করলে হবে? আচ্ছা প্লিজ, তাহলে এইটুকু প্লিজ আসেন। তাহলে এই যে রেকনেসান্স যেটা আমরা বলছিলাম, বা রেকনেসাস যেটা অনেক কিছু বলে, তো রেকনেসান্স যদি বলি, তাহলে এটা হচ্ছে প্রাথমিক অনুসন্ধান। এই বাক্যটার ক্ষেত্রে আমি দুইটা বিষয় সবসময় বলি, যে এই শব্দটার ক্ষেত্রে দুইটা বিষয় হচ্ছে একটু মাথায় রাখার চেষ্টা করবেন। দেখেন, এই জায়গায় হচ্ছে দুইটা এন থাকবে, দুইটা কি থাকবে? এন থাকবে। এই যে দেখেন, দুইটা এন থাকবে, এটা জরুরি, দুইটা এন থাকবে। আবার দেখবেন দুইটা কি আছে? এস আছে। আপনি নিজের মতো করে ওটা মাথায় রাখার চেষ্টা করবেন, কিন্তু বাক্যগুলো দেখবেন, এটা যদি মানে বিগত প্রশ্নগুলো দেখবেন, এটা আছে কিন্তু। তাহলে যখন হচ্ছে দুই দিকেই থাকে, দুইটা এন আর দুইটা এস, আর একটা মাথায় রাখবেন, আর এদিকে হচ্ছে এন্স, এই এন্স থাকবে না, নাউনের সাথে কি থাকে না? এন্স, এটা নাউনের শেষে থাকে কিন্তু এই অংশটুকু, তাহলে এন্স ব্যাপারটা থাকে। তাহলে দুইটা এন, দুইটা এস এবং হচ্ছে এন্স। তাহলে খেয়াল করেন, দুইটা এন এটাতে আছে, হ্যাঁ এটাতে আছে, হ্যাঁ, কিন্তু দেখেন এন্স নাই, কি আছে? এন্স, তার মানে এটুকু বাদ। এবার আসেন, দুইটা এন, হ্যাঁ দুইটা এন আছে, দুইটা আছে না, তার মানে বাদ। আচ্ছা, এখানে খেয়াল করেন যে দুইটা এন না, দুইটা এন নাই। আচ্ছা, দুইটা এস আছে, কিন্তু দুইটা এন নাই, তার মানে এটা বাদ। শুধুমাত্র এক নম্বরটাই উত্তর, আমার কাছে মনে হয় এক নম্বরটাই উত্তর, অন্য কোনোটা
রেকনেসান্স যদি বলি তাহলে হচ্ছে প্রাথমিক অনুসন্ধান। প্রাথমিক কি? অনুসন্ধান, এটা বোঝায়। তাহলে প্রাথমিক অনুসন্ধান বোঝাতে এই অংশটুকুই হতে পারে। তাহলে টেকনিক কি বললাম, যে মনে রাখার টেকনিক এটা, এটা অনেকাংশে আমি বলছিলাম যে এন এর ব্যাপার দুইটা থাকবে, এস এর ব্যাপারটা দুইটা থাকবে, থাকবেই থাকবে, আর শেষে হচ্ছে অ্যান্স থাকবে। আচ্ছা ঠিক আছে, সবাই একটু কমেন্ট করেন বাক্যটা, সবাই একটু কমেন্ট করেন বাক্যটা, একটু নতুন হতে পারে বাক্যটা, যার কাছে নতুন লাগবে সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন প্লিজ। 11 আচ্ছা এই তো সুন্দর, সব কমেন্ট করেন, বাক্যটা কমেন্ট করেন, লিখেন, বাক্যটা টাইপ করেন। তাই বলে আর কিবোর্ডে চলে আসলে ওটা পাঠাবেন না, নিজের মতো টাইপ করে, নিজের মতো টাইপ করে তারপরে হচ্ছে পাঠাবেন, তারপরে হচ্ছে পাঠাবেন। অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। আহারে সিটা দিয়ে আসছে। হ্যাঁ সবাই, সবাই শব্দটা, বাক্য শব্দটা সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই করেন, সবাই কমেন্ট করেন, কাজে লাগবে, কাজে লাগবে, কাজে লাগবে রে, কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, প্লিজ সবাই করেন, কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, কমেন্ট করতে হবে, কমেন্ট করেন, নিউ যদি লাগে তাহলে কমেন্ট করেন। কাইয়ুম ভাইয়া থ্যাংক ইউ, আমি আপনি পুরো শব্দটা যদি লিখে পারেন তাহলে আমি খুশি হতাম কাইয়ুম ভাইয়া। আচ্ছা নাইম আলী থ্যাংক ইউ, মেঘলা থ্যাংক ইউ, রাবিয়া ইসলাম থ্যাংক ইউ, নাজমা আপু থ্যাংক ইউ, আয়শা আপু থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রাজিয়া সুলতানা থ্যাংক ইউ, মোশাররফ হোসেন রনি থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউ কাইয়ুম ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোহেল রানা কমেন্ট করেছি, গুড, শাবাশ। তাহলে যা সবাই, সবাই এই সুন্দর, রোকসানা ইসলাম থ্যাংক ইউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আই এম গ্ল্যাড। এই সুন্দর, নিজে সুন্দর করে সাজিয়েছেন, এন দুইটা এস, আরেকটা হচ্ছে অ্যান্স থাকবে। ও মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, এই তো অ্যানি, অ্যানি খান থ্যাংক ইউ, এই তো ফরজানা আহমেদ থ্যাংক ইউ ভাইয়া, জান্নুল ফেরদৌসী থ্যাংক ইউ, শানু আপু, শানুবু, শানুবু ভাবি আছে, যাক শানুবু থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রীন কবির, সোহেল রানা থ্যাংক ইউ ভাইয়া, সুমি আক্তার, সুমি আক্তার এই তো মাশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে আমরা ছোটকু দেখে ফেললাম, আর একটু আছে, আর একটু, একটু সবাই, আর একটু প্লিজ। তাহলে এই অংশটুকু আমরা কথা বললাম, এই অংশটুকু এই তো সুন্দর, লিখেন লিখেন, আর একটু লিখেন, সবাই সবাই সবাই। আচ্ছা এরপরে এর কমেন্টটা আমি সবার কাছে দেখতে চাই, প্লিজ 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 প্লিজ। আপনারা কি উত্তর করেছেন সবাই একটু জানান আমাকে, সবাই কি উত্তর করেছেন জানান। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আর, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আর, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। ওকে সবাই, লাস্ট লাস্ট প্রশ্ন কিন্তু, ওকে সবাই 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 সবাই, এই তো সবাই না,
ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই প্লিজ, সবার কমেন্ট পড়তে, সবার কমেন্ট পড়তে চাই, সবার কমেন্ট পড়তে চাই, সবার কমেন্ট পড়তে চাই। ওকে, দেখা যাক, দেখা যাক, সবাই 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 প্লিজ। এখানে একজন কমেন্ট করেছে মেজর পার্ট, বিপ্লব হোসেন ডি, শফিক তুহিন আনডিসাইডেড ম্যাটার। তারপরে ফেরদৌসী খাতুন থ্যাংক ইউ, ফেরদৌসী খাতুন থ্যাংক ইউ, ফেরদৌসী খাতুন থ্যাংক ইউ, জান্নাতুল ফেরদৌসী নাকি? আচ্ছা, তাহলে এক্ষেত্রে খেয়াল করেন এই অংশটুকুর মানে হচ্ছে, এই অংশটুকুর মানে হচ্ছে যে যেটা হচ্ছে বিতর্কযোগ্য বিষয়, যেটা কি বলেন বিতর্কযোগ্য বিষয়, মানে এখনো সিদ্ধান্ত বা সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি। 1-2 তারিখের মধ্যে চলে আসে। আচ্ছা, সি সি স্যার গণিত ক। ওকে, আচ্ছা আসেন তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এক্ষেত্রে খেয়াল করেন আমি যদি বলি যে এটা হচ্ছে যেটা এখনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি, এরকম একটা শব্দকে এবং এরকম একটা বিষয়কে মোট পয়েন্টটা বোঝানো হয়। এটা তাহলে জাস্ট অপোজিট, এটা হবে না, মেজর পার্টও এটা হবে না, ডিফেক্ট এটা হবে না, শুধুমাত্র দেখেন আনডিসাইডেড ম্যাটার, মানে যেটা নিয়ে আমি কি করি না এখনো হচ্ছে যে সিদ্ধান্ত নিয়ে আনডিসাইডেড ম্যাটার, এটার উত্তর কিন্তু আনডিসাইডেড ম্যাটার হবে, অন্য হওয়ার কোনো সুযোগ নাই। কেমন? অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই অংশটুকু আমরা 13 নম্বর চলে আসলাম। এবার পয়েন্ট অফ বিউটি, দ্য পয়েন্ট অফ বিউটি, এটা দিয়ে কিন্তু ক্লাস শেষ করবো। দ্য পয়েন্ট অফ বিউটি সবাই, এবং ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে, সবাই একটু কমেন্ট করে যান, ভালোবেসে কমেন্ট করে যান, ভালোবেসে 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 কমেন্ট করে যান। আচ্ছা, এটা এটা উত্তর, এটাই লাস্ট উত্তর, আমি জানি সবাই এটা পারবে, এটা লাস্ট উত্তর, আমি জানি সবাই এটা পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সব কমেন্ট করবে, এটাও আমি জানি, এটাও আমি জানি, সবাই আবেগে আপ্লুত হয়ে আচ্ছা, এই তো সুন্দর, এই তো তানভীরুল ভাই থ্যাংক ইউ। মোট পয়েন্ট মেন্স এন আনডিসাইডেড ম্যাটার। ওকে, জন কিটস 14 নম্বর বি, 14 নম্বর বি জন কিটস। আচ্ছা, 14 নম্বর বি জন কিটস, শফিক তুহিন আমার দিক কে কে পারে, জন কিটস, ঋতু, ঋতু জন কিটস বলে আলহামদুলিল্লাহ, ক্লাস অনেক ভালো লাগছে। আচ্ছা, জন কিটস, ওকে 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 ওকে, তহিদুল ইসলাম তহিদ, তহিদুর রহমান তহিদ, তারপরে হচ্ছে ঋতু আপু থ্যাংক ইউ, নাজমা সুলতানা থ্যাংক ইউ, বি সুমি আক্তার জন কিটস, সেতু আক্তার জন কিটস, জান্নাতুল ফেরদৌসী জন কিটস। সবাই সবার একটু কমেন্টটা পড়তে চাই, তারপরে কিন্তু আমাদের ক্লাস শেষ করব। হ্যাঁ, একটু সবার কমেন্ট পড়তে চাই, জান্নাতুল ফেরদৌসী। ওকে ফাইন, তাহলে আমরা এই অঙ্ক দেখে ফেললাম, এই অংশটুকু দেখে ফেললাম। তারপরে হচ্ছে রোকসানা ইসলাম, রোকসানা ইসলাম বলুন জন কিটস, তার পোর অফ নেচার হবে অলসো থ্যাংক ইউ জন কিটস। নাইম আলী, ইয়াসিন শেখ জন কিটস থ্যাংক ইউ ভাইয়া। মেঘলা, মেঘলা জন কিটস থ্যাংক ইউ। সুলতানা সুমি থ্যাংক ইউ। সুমি আক্তার, সুমি আক্তার, সুমি আক্তার, সুমি আক্তার জন কিটস থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ কেউ দেখেন দেখেন দুটা কমেন্ট করতে পারেন কিনা দেখেন, আপনার কমেন্ট করেন আর আমি পড়ি একটু। রাবেয়া ইসলাম, রাবেয়া ইসলাম, নামগুলো একটু পড়তে চাচ্ছি, ভালোবাসার নামগুলো একটু পড়তে চাচ্ছি প্লিজ। রাবেয়া ইসলাম বি নাম্বার, এটা হচ্ছে জন কিটস, এটা হচ্ছে জন কিটস, এটা হচ্ছে জন কিটস। ওকে থ্যাংক ইউ বি রাবেয়া ইসলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। ও 15 নাম্বারটা একটু সমাধান করে দিই, একটাই যেহেতু আছে। তাহলে জন কিটস হলো, এবার বলেন সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হ্যাশট্যাগ ফ্ল্যাশন। এই অংশটুকু মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি যেটা বলি আমরা, তাহলে মুদ্রাস্ফীতির ইংরেজি আমরা এই অংশটুকুতে পেয়ে গেলাম। এখন উত্তর আপনারাই বলে দেন, এই উত্তর আপনারা বলে দেন। ইফেক্টিভ ক্লাস থ্যাংক ইউ। সোহেল রানা থ্যাংক ভাইয়া, থ্যাংক ইউ সোহেল রানা। জন কিটস, তানহা ইসলাম, তানহা ইসলামকে আমি খুব কম দেখছি ইদানিং। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো লাগছে, ভালো হয়েছে আর কি। নাইম আলী থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ম্যানি ম্যানি থ্যাংকস স্যার, ইউর টিচিং ইজ আউট
স্ট্যান্ডিং। রোকসানা ইসলাম, থ্যাংক ইউ আপু। দেবনাথ, সুজন দেবনাথ, বি বি নাম্বার কি এটা? আলহামদুলিল্লাহ, রিয়েলি অসাম ক্লাস। ইকোনমিক স্লো ডাউন, এই মুদ্রাস্ফীতি যেটা আমরা বলছিলাম, মুদ্রাস্ফীতি ইকোনমিক স্লো ডাউন, তাহলে এটা কি হবে? ইকোনমিক স্লো ডাউন না অন্য কিছু? একটু দেখেন তো প্লিজ, কন্ট্রোল প্রাইস না কোনটা হবে? একটু বলেন বলেন, আপনারা বলেন, আপনি বলেন। 15 নম্বর ডি শিওর? কে কে 100% শিওর হয়ে উত্তর দিবেন সেটাই আমি একটু দেখতে চাচ্ছি। শফিক তুহিন, আচ্ছা, ইকোনমিক স্লো ডাউন 15 ডি। ফারজানা ইকবাল, এই তো বাহ, সাবাস, এ নাম্বার তো উত্তর কোটি একজন। আচ্ছা গুড, ফারজানা এ নাম্বার। ও ফারজানা ইকবাল আবার হচ্ছে না, আপনি তো এরশাদ কাকুর মতো। আচ্ছা, একবারই মত চেঞ্জ করে নিলেন। প্রিয় ভাইয়া, অনেক কষ্ট করেন আমাদের জন্য, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, আপনারা সাপোর্ট দিচ্ছেন, আপনারা আমার সাথে থাকেন, এজন্য আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ, আর প্রতিদিন অবশ্যই রাত 9টায় আপনাদের জন্য আসি। আপনাদের দাওয়াত থাকলেও প্রতিদিন রাত 9টায় আপনি আমার সাথে থাকবেন আশা করছি। আচ্ছা, প্রতিদিন যেহেতু থাকছি সেহেতু দেখা হবে আগামীকালকেও, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে। আল্লাহ হাফেজ। হয়ে গেছে। ঘুম আসছে আমার প্রচুর, বুঝছেন।